গাছের ডালের পাখি বসে বসে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। এত সুন্দর মায়াবী কণ্ঠ দান করলো আল্লাহ তাআলা। ওই জান্নাতের ময়দানে দাউদ নবীকে ডেকে বলবেন, পয়গম্বর আপনাকে এত সুন্দর কণ্ঠ দান করলাম, আজকে একটু আপনার কণ্ঠ দিয়া আমার পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করে করে তারপরে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে শুনাইয়া দেন। দাউদ নবী মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে করে শুনাবেন। জান্নাতি বান্দা বান্দির কাছে এত মজা লাগবে। এরে আল্লাহর বান্দা, জান্নাতি বান্দাগুলো মন ভরে ভরে তারপরে ওই দাউদ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবেন, পয়গম্বর আপনাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না, কারণ আপনারে আমি বড় মায়া করে তারপরে বানাইলাম। এর নবীর আশিক কেমন মায়া করে আমার নবীকে আল্লাহ তাআলা বানাইলো। ওই নবীকে আল্লাহ তাআলা এত দামি বানাইলো রে মুমিন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও পয়গম্বর আপনাকে আমি এত সুন্দর মায়াবী কণ্ঠ দান করলাম, আপনাকে আমি এত সুন্দর বানাইলাম। আপনারা বলতে পারেন সবচেয়ে সুন্দর তো ইউসুফ নবীকে আল্লাহ তাআলা বানাইছে, তবে এটা মানি ইউসুফ নবীকে আল্লাহ তাআলা বড় সুন্দর রূপ দিয়া বানাইলো। কারণ ইউসুফ নবীর এত সুন্দর চেহারা, এই চেহারার দিকে তাকাইয়া ওই মিশরের নারীরা ফল কাটতে যাইয়া হাত কেটে ফেলেছে। মদিনার মহিলারা আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, আম্মা জান আয়েশা আমরা জানতে চাই ইউসুফ নবীকে আল্লাহ বড় সুন্দর রূপ দিয়া বানাইলো, তবে আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, মদিনার মহিলারা তবে শুনাও, আমি আয়েশা বলি ওই যুগে যদি ইউসুফ নবী না হইয়া ওই মজলিসের মধ্যে যদি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, নবীর চেহারার দিকে তাকাইয়া তাদের ফল কাটা তো দূরের কথা, হাত কাটাও দূরের কথা, কলিজা কেটে ফেলতো, তাদের কোনো খবর থাকতো না। কয়টা আবার কেমন করে সম্ভব? এর নবীর আশিক মুসা নবীর কওমদেরকে নিয়ে পথ চলতেছে, ওই প্রতিমধ্যে যাইয়া কওমেরা ডাক দেয়, মুসা যুদ্ধের ময়দানে আমাদেরকে নিয়ে এসেছো, তাহলে আমরা আর যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। আর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ও নবী আমার, আমাদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমরা মুসা নবীর উম্মতের মতো না, আমরা আপনার জন্য জীবন দিতেও পারি, আমাদের সন্তানগুলো এতিম করতে পারি, তারপরও ভালোবাসা মোটেও কম নাই। ও পয়গম্বর, আমাদের বাল বাচ্চা বাপ মা যা কিছু আছে এমনকি আমাদের জীবনের চেয়ে আপনাকে বড় ভালোবাসি। এর নবীর আশিক নবীর একজন সাহাবী বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছোট্ট একটা বাচ্চা রেখে বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবীকে কেমন ভালোবেসেছে, যখন বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছোট নাবালক সন্তানটা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা এই সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া রাত্রবেলা ঘুমায়, কারণ মা নাই, সন্তান তো বড় এতিম, দুনিয়ার জমিনের মধ্যে মা বলে ডাক দিতে পারবে না। দেখিনি আমি বাবার বুকের মধ্যে জড়াইয়া রাখি, মায়ের কষ্ট না জানি ভুলে যায়, আমি বাবার বুকের মধ্যে আমার সন্তানকে জড়াইয়া তারপরে ঘুমাবো। আবার যখন গোসল করাই সুন্দর করে গোসল করাইয়া দেয়, কারণ মায়ের কথা জানো সন্তানের দিলের থেকে ভুলে যায়। এর নবীর আশিক যারা এতিম হয়েছেন তারা জানেন মা বাবা হারানো কি ব্যথা। এই মা বিশেষ করে বাড়ি যাবে,
একদল মানুষ আছে ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়াবে, মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বলেও ডাক দিতে পারবে না। এই মাদ্রাসাও কত এতিম ছাত্রগুলো এই আল্লাহর কোরআন শেখার জন্য এসেছে, অনেকের মা নাই বাবা নাই। ঈদের সময় কত ছাত্রগুলো বাড়ি চলে যায়, আবার কত ছাত্রগুলো মাদ্রাসায় থেকে যায়, কারণ কার কাছে যাবে মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। এরে আল্লাহর বান্দা, ওই সাহাবী তার সন্তানকে এমন করে আস্তে আস্তে লালন পালন করতেছে, একদিন ছোট সন্তানদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। নবীর সামনে যখন চলে গেল, ওই সাহাবী আমার নবীর সামনে বসে গেল। এদিক থেকে ছোট্ট বালক, ওই সাহাবীও ছোট্ট বালক সন্তান নবীর কাছে বসে গেল। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুদ্ধের ঘোষণা এসে গেছে, কে কে যুদ্ধের ময়দানে যাইবা বলো, যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই সাহাবী চিন্তা করলো না, আমার ছোট নাবালেক সন্তান কার কাছে থাকবে, কার কাছে আমি রেখে যাব। হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় আর বলে, পয়গম্বর আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। সাহাবায়ে কেরামের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল, আল্লাহর পয়গম্বরও যুদ্ধের ময়দানে চলে গেল। এই ছোট্ট বালক সন্তান বশির রাস্তার কিনারায় বসে বাবার জন্য অপেক্ষা করতেছে, কারণ বাবা যুদ্ধের ময়দানে গেল, সন্ধ্যা হয়ে গেলে আবার বাবা আসবে, আমি আমার বাবার গলা জড়াইয়া রাত্রবেলা ঘুমাইব। আমি দুপুরে কোনো খাবার খাই নাই, আমার বাবা সন্ধ্যাবেলা এসে আমার মুখে খাবার লোকমা দিয়া দিবে। এরে আল্লাহর বান্দা, এমন করে করে ছোট নাবালেক সন্তানটা অপেক্ষা করতেছে। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে না, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে না। বশির কার কাছে যাবে, আপন বলতে কেউ নাই। ওই বশির ছোট নাবালেক সন্তান ওই মসজিদে নববীর বারান্দায় ঘুমায়, কারণ বশিরকে দেখার মতন কেউ নাই, আপনজন কেউ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। আমার বাবা যুদ্ধের ময়দানে গেল, আমার কথা চিন্তাও করলো না, নবীর ডাকে সারা দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। এরে আল্লাহর বান্দা, দ্বিতীয় দিন আবার প্রতিমধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করে, কিন্তু না না, বাবা যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে না, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে না। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার সন্ধ্যা হয়ে গেল, বশির কাউকে দেখে না। বশির বড় চিন্তার মধ্যে পড়ে গেল, দুইটা দিন হয়ে গেল, আমার বাবা আসলো না, একটাবার আমার কথা চিন্তা করলো না। যখন সূর্য ডুবে ডুবে এমন অবস্থায় হঠাৎ করে দেখে সাহাবায়ে কেরাম মদিনার বুকে ঢুকতেছে, বশিরের দিলের মধ্যে বড় আনন্দ, না জানি আমার বাবাও যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরতেছে। বান্দা বশির দৌড়াইয়া একটু সামনে যখন আগায়, সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায়, কিন্তু বাবার চেহারার মতন তো আর কাউকে দেখে না। আমার বশির আবার একটু সামনে যায়, বাবার চেহারার মতন কাউকে দেখে না। এরে আল্লাহর বান্দা, ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার অপেক্ষা করতে থাকে, কারণ দেখি আরো তো সাহাবায়ে কেরাম বাকি আছে। আমার মায়ার নবী তো এখনো মদিনার জমিনে ঢুকে নাই, না জানি আমার নবীর সঙ্গে আমার বাবা পিছনে আসতেছে। হঠাৎ করে আবার নজর করে দেখতে পায় আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মদিনার জমিনে ঢুকতেছে। বশিরের দিলের মধ্যে বড় আনন্দ বেড়ে যায়, এই কাফেলার মধ্যে বুঝি আমার বাবাকে আমি
পাবো। ওই যে আমার নবীকেও দেখা যায়, নবী যখন বশিরের কাছে চলে আসলো, ছোট্ট বালক বশির ডাক দিয়া বলে, নবী আমার আব্বু কই, আমার বাবাকে কেন দেখি না? আল্লাহর পয়গম্বর বশিরের সামনে বসে গেল। আবার বশির নবীর সামনে বইসা বলে, পয়গম্বর, আমার আব্বা তো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, কই আমার আব্বাকে কেন দেখি না? আল্লাহর নবী ডান দিকে চেহারাটা ঘুরাইয়া ফালাইলো। আবার বশির ডানে যাইয়া সালাম দিয়া বলে, পয়গম্বর, আমার আব্বা কোথায়? আমার বাবাকে কেন আমি দেখি না বলেন? রাসূল আবার বাম দিকে চেহারাটা ঘুরাইয়া ফালাইলো। আবার বাম দিকে বশির যাইয়া বলে, নবী, আমার আব্বু কই, কেন আমার বাবাকে দেখি না? আমি সামনের থেকে আপনাকে সালাম দিলাম, ডান দিকে চেহারা ঘুরাইলেন, বাম দিকে আবার আসলাম, সালাম দিলাম, চেহারা ঘুরাইলেন। ও পয়গম্বর, আমার আব্বা জান কই? আমার আব্বার কথা কেন আপনি বলেন না? কথা বলার সাথে সাথে মায়ার নবীর চোখ দিয়া পানি জর করে পড়ে। বশির ডাক দেয়া বলে, নবী, আমি আমার বাবার কথা বললাম, কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, বশির, আমি তোমার কাছে কি বলবো? কারণ তোমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, সে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এর নবীর আশিকের দাল। ওই বশির চোখের পানি ছেড়ে দিয়ে আরো কান্নার আওয়াজ। আল্লাহর নবীর দিকে বলে, রে বশির, তোমার কান্না করা লাগবে না, তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে গেছে। বশির ডাক দেয়া কয়, নবী, আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া জান্নাতে চলে গেছে, তবে আমার কোনো দুঃখ নাই, আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই। তবে একটাই মাত্র কথা, আমার বাবা তো জানে আমার মা নাই, আমার আপন দুনিয়ার জমিনের মধ্যে কেউ বেঁচে নাই। আমার বাবা যখন যুদ্ধের ময়দানে গেল, আমার বাবা যদি আমাকে বইলা যাইতো, বশির, আমি যুদ্ধের ময়দানে যাই, তুমি আমার জন্য অপেক্ষা করিও। একটা বার আমার বাবা আমার চিন্তা করলো না, আমি তো ছোট, আমার বাবার গলাটা জড়াইয়া ঘুমাই। ও নবী আমার, 2টা দিন হয়ে গেল আমি আমার বাবার গলা জড়াইয়া ঘুমাইতে পারি না। এই মসজিদের নববীর বারান্দার মধ্যে ঘুমাই, ঠিক মতন খাবারও খেতে পারি না, কারণ এই মদিনার জমিনের মধ্যে আমার আপন বলতে কেউ নাই। ও পয়গম্বর, কেন আমার আব্বাজান একটাবারও আমার কথা চিন্তা করলো না? এই জন্য আমি কান্না করতেছি। মায়া নবী হাত দিয়ে বশিরের চোখের পানিগুলো মুছে দেয়, আর ডাক দেয়া বলে, বশির, তোমার কান্না করা লাগবে না, এখন থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। এর নবীর উম্মতের দল। এই জন্য বলতেছিলাম, আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও মদিনার মহিলারা, তুমি শুনো, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মহিলারা ফল কাটতে যাইয়া হাত কাইটা ফেলাইছে। আর আমি বলি, আমার নবী যদি ওই জামানার মধ্যে থাকতো, আর যদি মায়া নবীর চেহারাটা একটা বার তারা দেখতো, হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা কেটে ফেলতো, কোনো খবর পাইতো না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ, ফখরুল আউয়ালিন, শাদা জুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सूरत
हमसिराते मुस्तफा दर तमामी हालयों कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजम तामुयाबी इफसार। এর নবীর আশিকির দল, কারণ আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত মায়া দান করেছেন, নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দান করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মহিলারা তবে শুনাও, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দুনিয়ার কোনো আলো লাগে না, নবীর চেহারার দ্বারা পুরা রাস্তা আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা কাপড় সেলাই করতেছে সুই দিয়া, হঠাৎ করে বাতি বন্ধ, হাতের সুইটাও পড়ে গেল। আম্মা জান আয়েশা বলে, আমার ঘরের মধ্যে বাতি নাই, আমি সুইটাও খুঁজে পাই না। কিন্তু এশার নামাজের পর মায়ার নবী যখন ঘরের মধ্যে তাশরীফ আনলো, নবীর নূরানী চেহারার দ্বারা আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আর যেই জায়গার মধ্যে সুইটা পড়ে আছে, আমি নবীর চেহারার দ্বারা যখন পুরা ঘর আলোকিত হয়ে যায়, ওই জায়গার মধ্যে আমি সুইটা আমি খুঁজে বের করে নিলাম। এই জন্য আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, জান্নাতের ময়দানে অন্য কোনো আলো লাগবে না, কারণ আমি নবী যখন জান্নাতের ময়দানে হাজির হয়ে যাব, আমি নবীর নূরানী চেহারার দ্বারা পুরো জান্নাতটা আলোকিত হয়ে যাবে। আল্লাহ আবার ডাক দেয়া বলবে, ও পয়গম্বর, আপনাকে আমি এত সুন্দর করে বানাইলাম, ইউসুফ নবীর চাইতেও আমি আপনাকে বড় সুন্দর বানাইলাম। ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়ে বানাইলো, আর আখিরি পয়গম্বরকে আল্লাহ এত সুন্দরী দান করেছেন, এত সুন্দর রূপে বানাইলো, দুনিয়ার আর কোন মানুষ আল্লাহ এত সুন্দর বানায় না। ওই মায়ার নবীকে আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর, আপনাকে আমি কত সুন্দর কণ্ঠ দান করলাম, আপনার কণ্ঠ দিয়ে একটু কোরআন তেলাওয়াত করে করে শুনান। আল্লাহর পয়গম্বর পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, ও নবী আমার, এই জান্নাতের ময়দানে আমার কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে আমার বান্দা বান্দীদেরকে শুনান। আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমন কুরি কুরি মায়ার নবী পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শোনাবে। জান্নাতি বান্দা বান্দির কাছে বড় মজা লাগবে। আল্লাহ বলবেন, ও বান্দা বান্দির দল একটু অপেক্ষা করো, এর চেয়েও বড় নেয়ামত আমি আল্লাহ তোমাদের দান করে দিব। আল্লাহর দিদারের জন্য অপেক্ষায় তাকবীরে মুমিন। ওই মুসা নবী তুর পারে উঠতেছে, আল্লাহ ডাক দেয়া বলে, মুসা পায়ের জুতা খুলে তারপরে তুর পারে উঠো। আর আখিরি পয়গম্বর যখন আল্লাহ তাআলার বাড়ি বেড়াইতে গেল, আল্লাহর আরশে পা রাখবেন আর জুতা খুলবেন। আল্লাহ বলেন, নবী আপনি পায়ের জুতা খুলবেন না, কারণ আপনার পায়ের জুতার ধুলিতে আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। ওই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলবে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ একটু দেখা দাও, দেখা দাও। আল্লাহ তাআলা বলে, মুসা দেখতে পারবা না। আবার মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ একটু দেখা দাও, মন চাই একটু দেখতে। আয় আল্লাহ, আর কত দূরে থাইকা কথা বলবো, কারণ তোমার সঙ্গে তুর পারে এসে এসে আমি কথা বলি। আয় আল্লাহ একটু দেখা দাও।
আল্লাহকে দেখার জন্য মুসা নবী বড় পাগল। আল্লাহ তাআলা বলেন, মুসা আমাকে দেখতে পারবা না, এই দুনিয়ার চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না। মুসা নবী ডাক দেখ, আল্লাহ দেখতে পারবো, একটু দেখা দাও। আল্লাহ বলে, মুসা যদি আমি একটু দেখতে চাও ওই তুর পাহাড়ে চলে যাও। মুসা নবী তুর পাহাড়ে চলে যায়। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা হইতে একটা নূরের পর্দা যখন সরাইয়া দেয়, ওই নূরের তাজাল্লিতে ওই তুর পাহাড়টা পুরা জ্বলে গেল। মুসা নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। মুসা নবী জ্ঞান ফেরার পর ডাক দেয়া বলে, মালিক তুমি বলেছো তোমাকে দেখতে পারবো না, আসলে তো তোমাকে দেখতে পারবো না, কারণ একটা মাত্র নূরের পর্দা সরাইছো। এই নূরের পর্দা মাত্র একটা সরানোর সাথে সাথে তুর পাহাড়টা জ্বলে গেল। আল্লাহ বলে, মুসা এই তুর পাহাড়ের মাটি আমি এত দামি বানাইয়া দিলাম, যতদিন দুনিয়া থাকবে আর এই তুর পাহাড়ের মাটি গুলো সুরমা হিসেবে ব্যবহার করবে, ওই বান্দা বান্দির চোখের জ্যোতি আমি আল্লাহ আরো দ্বিগুণ বাড়াইয়া দিব। আর কিয়ামতের ময়দানে, ওই জান্নাতের ময়দানে জান্নাতি বান্দা বান্দিকে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতি বান্দা বান্দির দল, আজকে তোমাদের জন্য আরো বড় একটা পুরস্কার রয়ে গেছে। আল্লাহ তাআলা এমন ভাবে জান্নাতি বান্দা বান্দির সামনে হাজির হয়ে যাবে, জান্নাতি বান্দা বান্দিরাও সরাসরি আল্লাহকে দেখতে পারবে, আর আল্লাহ জান্নাতি বান্দা বান্দির সঙ্গে হাজির হয়ে যাবে। ওই দিন জান্নাতের ময়দানে ৭০,০০০ নূরের পর্দা থাকবে না। আল্লাহর নবী জানাইয়া দেয়, কয় পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোন ধাক্কা ধাক্কি লাগে না, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কেউ বান্দা বান্দিরা দেখবে, ওই জান্নাতের ময়দানেও এমন কোন ধাক্কা ধাক্কি লাগবে না। আল্লাহ তাআলা দেখা দেওয়ার পর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে করে তারপর শোনাবে। মায়ার নবী জানাইয়া দেয়, আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আর রহমান সূরা তেলাওয়াত করে করে শোনাবে। সেদিন আল্লাহ বলবেন আর রহমান, ওই কিয়ামতের ময়দানে মালিক বলবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন করে করে মধুর কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা কুদরতি কণ্ঠ দিয়া সব জান্নাতি বান্দা বান্দীদেরকে কোরআন তেলাওয়াত করে করে তারপর মালিক শোনাবে। এর নবীর আশিকের দল, আজকে তো আমরা দুনিয়ার জন্য বড় পাগল, অথচ যদি আখিরাতের জন্য পাগল হয়ে যাইতাম আল্লাহ দুনিয়াও আমাদের দান করে দিত। আখিরাতের জন্য যদি পাগল হয়ে যাইতাম, আখিরাত সামনে রাখতাম, দুনিয়া আমাদের পিছে পিছে তারপর দৌড়াইতো। অথচ আজকে আমরা দুনিয়ার জন্য বড় পাগল পারা হয়ে গেলাম। কার হক কিভাবে নষ্ট করা যায়, মানুষের উপর কিভাবে জুলুম করা যায়, কেমন করে মানুষের হক গুলো নষ্ট করা যায়। এরে আল্লাহর বান্দা, তবে যার দিলের মধ্যে মালিকের ভয় থাকবে, যার দিলের মধ্যে কবরের চিন্তা থাকবে, যার দিলের মধ্যে ওই মিজানে চিন্তা থাকবে, যার দিলের মধ্যে হাসরের ময়দানে ভয় থাকবে, ওই লোকটা দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করতে পারে না। ওই আল্লাহর বান্দা মানুষের উপর জুলুম করতে পারে না। ওই আল্লাহর বান্দা দুনিয়ার কোন মানুষকে গালি দিতে পারে না, কারণ তার দিলের মধ্যে হলো একমাত্র আল্লাহর বড় ভয়। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়া চলতেছে, আল্লাহর বান্দা কোনো খাবার পায় না, একদিন আর 2 দিন না 3টা দিন পর্যন্ত অনাহারে দিন কাটায়, তারপর আল্লাহর হুকুম অমান্য করে না। আল্লাহর বান্দা কষ্ট করে করে তারপর নদীর কিনারায় বসে আছে, মালিকের তাসবিহ আদায় করে। হঠাৎ করে নজর করে দেখতে পায় নদীর কিনারা থেকে সুন্দর একটা পাকা ফল ভেসে যায়।
আল্লাহর বান্দা আর দেরি করে না, কারণ 3 দিন পর্যন্ত খাবার পাই না। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ওই ভাষা ফলটা নদীর থেকে উঠাইয়া আল্লাহর বান্দা ফলটা খেয়ে ফেললো। এখন নামাজে দাঁড়ায় কিন্তু আগের মতন মজা পায় না। বান্দা জিকির করে তবে আগের মতো মজা পায় না। বান্দা কোরআন তেলাওয়াত করে তবে আগের মতো মজা পায় না। একটু সামনে আগাই, আবার ওই পিছে জায়গা হয়, একটু জিকির করে সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগাই ভাই, একটু পিছের মানুষদের একটু বসতে দেই, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে আপনার জন্য বসার জায়গা করে দেবে। একটু সামনে আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে নবীর আশিকের দল, আল্লাহর বান্দা ফলটা খাওয়ার পর আগের মতো এখন ইবাদতের মধ্যে মজা লাগে না। বান্দা জিকির করে তবে আগের মতন মজা পায় না। আপনি আমিও জিকির করি, উজানি কারি ইব্রাহিম সাহেব জিকির করেছে, আপনি আমিও জিকির করি। আর ওই যে চরমনার ময়দানে ঘুমন্ত ফজলুল করিম মালিকের জিকির করেছে, ওই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয় জিকির করতো, আল্লাহ বলে ডাক দিত, আবার জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া কি জানি খাইতো। লোকেরা ডাক দেয়া বলে, হুজুর আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আবার জিহ্বা নাড়াইয়া কি জানি আপনি খাইতেছেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমি একবার যখন আমার মালিককে ডাক দেই আমার পুরা মিষ্টিতে মিষ্টান্ন হয়ে যায়, আর আমার জিহ্বাটা লড়াইয়া মিষ্টি খাইয়া আবার দ্বিতীয়বার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই। আর আপনি আর আমি ডাকি মজা পাই না, কেমন করে মজা পাইবো? এই জিহ্বা দিয়ে কত গালি গালাজ করলাম, এই জিহ্বা দিয়া কত মিথ্যা কথা বললাম, এই জিহ্বা দিয়া কত হারাম খাইলাম। এরে আল্লাহর বান্দা, ওই যুবক বাসা নদীর থেকে ফলটা যখন খেয়ে ফেললো, এখন আর জিকিরের মধ্যে মজা পায় না, এখন আর নামাজের মধ্যে মজা পায় না, এখন আর কোরআন তেলাওয়াতের মধ্যেও মজা পায় না। আল্লাহর বান্দার দিলের মধ্যে মালিকের তো বড় ভয়। ওই আল্লাহর বান্দা এখন বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আরে কার গাছের ফল খাইলাম, এই ফলের মালিককে আমার খুঁজে বের করা লাগবে। আল্লাহর বান্দার দিলের মধ্যে পেরেশানি, তবে কেমন করে মালিককে পাবো? তবে যে দিক থেকে পানি আসছে আবার ওদিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেল, নজর করে দেখতে পায় যেই ফলটা খাইলো ঠিক একই রঙের একই কালারের ফলের বাগান দেখা যায়, আর একটা ফলের ডাল ওই নদীর কিনারায় পড়ে আছে। যুবকের আর বুঝতে বাকি নাই, অবশ্যই ভাষা ফলটা বুঝি এই গাছের ডালের হবে। এখন ফলের মালিককে খুঁজে বের করা লাগবে। এই বাগানের মালিককে, তাকে খুঁজে বের করব। বাগানের মালিককে যখন খোঁজা শুরু হয়ে গেল, বাগানের মালিক খুঁজতে খুঁজতে দেখে একজন মহিলা, বুড়ি একজন মহিলা তার কাছে চলে গেল, ডাক দেয়া বলে, ও বুড়ি মা, তোমার ওই বাগানের একটা ভাষা ফল আমি খাইছি, বুড়ি মা তুমি ফলের দাবিটা একটু মেহেরবানি করে ছেড়ে দাও। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, যুবক ফলের দাবি আমি কেমন করে ছাড়বো? কারণ এই ফলের বাগানের মালিক তো আমি একা না, কারণ এই ফলের বাগান যখন আমি ক্রয় করলাম আমার কাছে পুরো টাকা ছিল না। বলকের বাদশা পাখি শিকার করার জন্য এই গ্রাম্য এলাকার মধ্যে চলে আসলো। ওই বলকের বাদশা অর্ধেক টাকা দেয়, বাকি অর্ধেক টাকা আমি দিলাম, দুইজনে এই ফলের বাগানটা ক্রয় করলাম। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, যুবক ফলের দাবি যদি ছাড়াতে চাও তাহলে বলকের বাদশার কাছে যাওয়া লাগবে, কারণ আমি অর্ধেক ফলের দাবি ছাড়তে পারি, যেহেতু বাগানের অর্ধেক মালিক হলাম আমি ফলের অর্ধেক দাবি ছাড়লাম, বাকি অর্ধেক ফলের দাবি যদি ছাড়াতে চাও ওই বলকের বাদশার কাছে চলে যাও। যুবক ওই বলকের বাদশার কাছে চলে যায়, রাজ দরবারে হাজির হয়ে গেল। বাদশার সামনে দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ, ওই যে
গ্রাম্য এলাকার মধ্যে আপনি একটা ফলের অর্ধেক বাগানের মালিক, ওই ফলের বাগান থেকে একটা ভাষা ফল আমি খেয়ে ফেললাম, অর্ধেক ফলের দাবি বুড়ি মহিলা ছেড়েছে, বাকি অর্ধেক ফলের দাবি সারানোর জন্য আপনার কাছে হাজির হয়ে গেলাম। বলকের বাদশা চিন্তা করলো, যেই যুবক 100 মাইল পাড়ি দিয়া আমার কাছে আসছে অর্ধেক ফলের দাবি সারানোর জন্য, এটা সাধারণ কোন মানুষ হবে না, অবশ্যই এটা একজন জান্নাতি বান্দা হবে। আল্লাহর বান্দা ওই যুবককে দেখে চেহারায় বুঝে ফেললো। বলকের বাচ্চা বড় চিন্তা করতেছে, অর্ধেক ফলের দাবি সারানোর জন্য 100 মাইল পাড়ি দিয়া রাস্তা আমার রাজ দরবারে হাজির হয়ে গেল। বলকের বাদশা তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে গেল, বিবিকে ডাক দিয়া বলে, বিবি সুবর্ণ একটা সুযোগ যায়। কয় কি সুযোগ? কয় আমার একটা উপযুক্ত মেয়ে আছে। এই বলক থেকে কত শত শত যুবকেরা আসলো, কত মন্ত্রী এমপি মন্ত্রী সেরা আসলো, কত টাকাওয়ালা যুবকেরা আসলো। আমার মেয়ে যাকে দেখে তাকে বলে পছন্দ হয় না। তবে বিবি আমার মেয়ে এমন কাকে পছন্দ করেছে বলো? তবে আমার মনে হয় আমার একটা সুবর্ণ সুযোগ যায়, কারণ আমার রাজ দরবারে এমন একটা সুন্দর যুবক আজকে আমার রাজ দরবারে দাঁড়ানো। আমার মনে হয় আমার মেয়েটা যদি এই যুবকের কাছে বিবাহ দিতে পারি, আমার মেয়েটার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি আমার মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞেস করে দেখো আমার মেয়েটা বিবাহের মধ্যে রাজি আছে কিনা। আমি চাই আমার মেয়েটাকে যুবকের সঙ্গে বিবাহ দিব। তাড়াতাড়ি ওই মেয়ের কাছে চলে গেল, ডাক দিয়া বলে, সন্তান তবে একটা সুবর্ণ সুযোগ যায়। এত শত শত যুবক আনলাম, তুমি কাউকে পছন্দ করো না, তবে আমার রাজ দরবারে আজকে সুন্দর একটা যুবক দাঁড়িয়ে গেছে। আমার মনে চায় ওই যুবকের সঙ্গে আজকে তোমার বিবাহ দিয়ে দিব। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান দেরি আর করবেন না। আমি কয়েক বছর আগে একটা স্বপ্নের মাধ্যমে একটা যুবককে দেখতে পাইলাম, তবে আমার মনে হয় ওই যুবক বুঝি এখন আপনার রাজ দরবারে দাঁড়ানো আছে। স্বপ্নের মাধ্যমে আমি যাকে দেখলাম, তখন আমার নাকের থেকে এমন একটা সুঘ্রাণ আমি পেয়ে গেলাম। কিন্তু এই একটা দুইটা বছর পর এখন যখন এই যুবক আপনার রাজ দরবারে হাজির হয়ে গেছে, ঠিক একই রকমের ঘেরান আমার নাক থেকে আমি পাইতেছি। ওদিক থেকে বুলকের বাদশা ডাক দিয়া কয়, এরে যুবক, অর্ধেক ফলের দাবি সারানোর জন্য রাজ দরবারে হাজির হয়ে গেছে, তবে ফলের দাবি সারবো, তবে আমার একটা শর্ত আছে, যদি শর্ত মানো। আল্লাহর বান্দা যুবক ডেকে বলে, কি শর্ত বলেন? বুলকের বাদশা ডাক দিয়ে বলে, যুবক আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা কানে শোনে না, এই মেয়েটা চোখে দেখে না, এই মেয়েটা হলো একজন কালো। এই মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। আমার মেয়েটা যদি তুমি বিবাহ করো, তাহলে আমি ফলের অর্ধেক দাবি ছাড়ব। যুবক বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, বিবাহ করব দুনিয়ায় কয়েকদিনের জন্য মজা, তবে ফলের দাবি তো আমার সারাতেই হবে। আল্লাহর বান্দা যুবক ফলের দাবি সারানোর জন্য বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তারপরে বলে, বাদশাহ আপনার মেয়েটা যদি আপনি আমার কাছে বিবাহ দেন, তারপর আপনি ফলের দাবিটা কিন্তু আমার সাইরা দেন, কারণ আমি আগের মতো ইবাদতের মধ্যে মজা পাই না। বলকের বাদশা ডাক দেয়া বলে, যুবক যদি আমার মেয়েটা তুমি বিবাহ করো, ফলের দাবি সাইরা দিব। যুবক রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, বিবাহ হয়ে গেছে, তবে বাসর রাত, বাসর ঘরের মধ্যে যখন চলে গেল, আল্লাহর বান্দা যুবক
সিজদায় পড়ে মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে যখন বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী মেয়েটা, দেখতেও কত সুন্দর, এবং সুন্দর মানুষ জীবনেও কোনোদিন দেখি নাই। ডাক দিয়া বলে, তোমার আব্বু বলেছে তুমি কোনোদিন কানে শোনো নাই। মেয়েটা ডাক দিয়া বলে, আমার বাবা মিথ্যা কথা বলে নাই, কারণ আমার জীবনে কোনোদিন বেগানার কোনো আওয়াজ আমার কানের মধ্যে দিয়া ঢোকে না। আর আমগো দেশের মহিলারা, আরে বাপ রে বাপ, অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তা দিয়ে হাইটা যায়। মাই নিজে বোরকা পরে, দাদি পরে, মেয়েটাকে এমন পোশাক পরায়, কার দিকে তাকাইতে ইবলিশ শয়তান লজ্জা পায়। বুড়ে নিজে বোরকা পরে, মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায়। কত বলেন ঠিক কিনা? এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায়, তাই দেখিয়া ইবলিশ শয়তানও লজ্জা পায়, তাই দেখিয়া ইবলিশ শয়তানও লজ্জা পায়। ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। কথা বলেন ঠিক কিনা? কের দিকে তাকাইলে মসজিদ থেকে বাইরেছি, এমন ঠোঁটে গালে লিপস্টিক মাইরে রাস্তা দিয়ে আটকে আছে, এর দিকে তাকাইলে নামাজ পড়ে যা পাইছে, ঈমান তাজা হইছে, একবার তাকাইছে শেষ ঈমান। কারণ পুরুষের ঈমান দুর্বল করার জন্য বড় হাতি হলে বেগানা মহিলা, আর কিচ্ছু না। আর বর্তমান সমাজে ঠিক তাই হয়ে গেছে। হাজী সব মানুষ 10 বছর লাগিয়ে হজ করছে, মেয়েটাকে এখন পর্যন্ত পর্দায় চালাইতে পারে না। নিজে আলেম, নিজের বিবিকে পর্দায় চালাইতে পারে না। নিজে মসজিদের মুতাল্লি, নিজে মসজিদের সভাপতি, কিন্তু নিজের বিবিকে পর্দায় চালাইতে পারে না। কারণ বল লাগে পারে না। কি করবে? বল লাগে তো পারতে হইব, বিবির লাগে তো পারতে হইব। বিবির লাগে পারে না, পর্দায় চালাইতেও পারে না। এর নবীর আশিকের দল। আর কেন বা পারবে না? তার একমাত্র কারণ, কেন বা পর্দা চালাইতে পারে না? কেন বিবি তার কথা অনুযায়ী চলে না? কেন তার বিবি তার কথা শুনে না? আর একমাত্র কারণ, দিনদার মেয়ে দেখা বিবাহ করতে পারে না। এই আল্লাহর বান্দা যখন বিবাহ করেছে, দুনিয়াদার দেখা বিবাহ করেছে, দিনদার দেখা করে নাই। এই জন্য আজকে তার বিবিও তার কথা অনুযায়ী চলে না। যদি দিনদার দেখা বিবাহ করত, তাহলে আজকে বিবি তার কথা শুনতো, আর নিজের স্ত্রীও চিন্তা করত কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো। স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর খেদমত কইরা তারপরে দুনিয়া থেকে বিদায় হব। যত কষ্ট হোক স্বামীর খেদমত করব, স্বামীর সেবা করব। আর মায়ার নবীও জানাইয়া দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, স্বামীর খেদমত কইরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামীর আগে যদি দুনিয়া থেকে বিদায় হয়, স্বামী যদি কয় আমার স্ত্রী খুব ভালো ছিল, রাসূল কয় ওই ব্যক্তির জন্য, ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। এখন কয়জনে কইব? বিবি মইরা গেলে 10 জন পাওয়া যাবে না যে আমার স্ত্রী খুব ভালো ছিল। আরো বড় দেখে মরে না, কা মরলে আর একটা ইন্তেকাম, এর সাথে আর একটু ভালো পাইতাম। কারণ এই বিবির যন্ত্রণা তো সইতে পারলাম না। ও পর্দার আড়ালে মা গো, বড় হুজুরে কইছে একটু মহিলা গো ব্যাপারে একটু ওয়াজ করতাম, মহিলা বলে প্যান্ডেল বড়। এই আল্লাহর বান্দা, কেমন করে তোমার বিবি তোমার কথা শুনবে? কারণ তুমি তো দিনদার দেখে বিবাহ করো না। বাসর গলে কিন্তু ভালাই রাখছে, এর মধ্যে শুরু হয় নাই। লাস্টে দিয়ে সমাধান দিব। 10 জন মাত্র বাসর ঘরে ঢুকাইলাম, মাত্র কথাবার্তা চলতেছে, এখনো কিন্তু বাসর ঘর ভালো কইরা হয় নাই। কয় কেমন করে বিবি কথা শুনবে? কয় দুনিয়াদার দেখে বিবাহ করেছো। আল্লাহর পয়গম্বর সুলাইমান
আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছেন। এই সুলাইমান নবীও যখন বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান নবী বিবাহ করতে চায়। এই 4 গুণওয়ালা মেয়ে যদি পাওয়া যায়, সুলাইমান নবী তাকে বিবাহ করবে, আর নতুবা তাকে বিবাহ করবে না। 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। এর যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর কোনদিন শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, আর হুজুরের কাছে যাইয়া দোয়া চাওয়া লাগবে না, তোমার ঘরের মধ্যে অশান্তি আসবে না। কারণ তুমি যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আল্লাহ তাআলা শান্তি দিয়া তোমার ঘরটা পুরা ভরপুর করে দিবে। তবে গুণ লাগবে কয়টা? যারা বিয়া করেন নাই ভালো করে মুখস্থ করে লইছেন, 4টা গুণ দেখে বিয়া করেন। আর যারা করছেন, আপনার বউর মধ্যে 4টা গুণ না থাকলে আর একটা 4টা দেখে করেন। কি কন? বাড়ি যে খালি বিবিরে কইেন বিয়া, আর একটা কর্ম ফিরে একটাও মাটিতে পড়বে না, তবে জন্মের বিয়া তোর করাই দি। আরে আল্লাহর বান্দা সুলাইমান নবী ডাক দিয়ে বলে, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। তবে রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাইতো। আওয়াজ যখন জেলের কানের মধ্যেও চলে যায়, এই জেলে চিন্তা করলো, আমার তো সুন্দরী রূপসী একটা মেয়ে আছে। তবে সুলাইমান পয়গম্বর যে 4টা শর্ত দিয়েছেন, তবে আমার মনে হয় এই 4টা গুণ আল্লাহ তাআলা আমার মেয়ের মধ্যে দান করেছে। অনেকেই দেখেন না, বাবা রিস্কা চালায় কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, বাবা বড় গরিব, মানুষের বাড়ি খেতে কাজ করে তারপর জীবনটা চালায়, কিন্তু ছেলেটাকে বড় আলেম বানাইছি। এরে আল্লাহর বান্দা, এই জেলে নদীর মধ্যে মাছ ধরে তারপর জীবনটা চালায়, কিন্তু এমন চিন্তা করলো, যদিও আমি তো বড় গরিব, কিন্তু আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছেন, আমার মনে হয় এই মেয়েটার মধ্যেও আল্লাহ তাআলা 4টা গুণ দান করে দিয়েছে। বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, এর বিবি শুনো, আর মানুষের বাড়ি কাজ করা লাগবে না, নদীর মধ্যে মাছ ধরা লাগবে না। বিবি কয় কেন? ওই রাজ্যের বাদশাহ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাইছে, আমার মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। তবে শুনো, সুলাইমানের কাছে যদি মাইয়া বিয়ে দিতে পারি, আর জীবনে কোনো কষ্ট নাই, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ।